আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে আমাদের চোখ নিজেদের দিকে থাকার চেয়ে অন্যের স্ক্রিনের দিকে বেশি থাকে। সকালে ঘুম থেকে উঠে নিজের চেহারার আগে আমরা দেখি অন্য কেউ কি ব্রেকফাস্ট করলো বা কার নতুন গাড়ি হলো। আমরা প্রতিনিয়ত অন্যের জীবনের হাইলাইট রিল দেখে নিজের বিহাইন্ড দ্য সিন বা পর্দার পেছনের সংগ্রামের কথা তুলনা করি। কিন্তু সত্যিটা কি জানো? তুমি যখন অন্যের বাগানের ঘাস কতটা সবুজ সেটা গুনতে ব্যস্ত, তখন তোমার নিজের বাগানের গাছগুলো অযত্নে যে শুকিয়ে মরে যাচ্ছে সেটা তুমি খেয়াল রাখো না। আজ আমরা কথা বলবো এমন কিছু শক্তি নিয়ে যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সেটি হলো ফোকাস অন ইয়ারসেলফ, নট আদার্স। আজ এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে অন্যের জীবনের শোরগোল থেকে বেরিয়ে এসে নিজের জীবনের সুর খুঁজে পাওয়া যায়। মানুষ হিসাবে আমাদের মস্তিষ্কের একটি স্বভাবজাত বৈশিষ্ট্য হলো সামাজিক তুলনা। আদিম যুগে এটি হয়তো টিকে থাকার জন্য দরকার ছিল ঠিকই, কিন্তু আজ এটি আমাদের মানসিক শান্তির প্রধান শত্রু। আমরা ভাবি ফেসবুক বা ইনস্টাগ্রামে যা দেখছি সেটিই ধ্রুব সত্য, কিন্তু কেউ তার ব্যর্থতার গল্প ওখানে লেখে না। যখন আমরা নিজের ওপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলি, তখনই আমরা আমাদের খুঁত খুঁজতে শুরু করি বা তাদের সাফল্যে ঈর্ষান্বিত হই। তোমার যদি নিজের কোনো লক্ষ্য না থাকে, তবে তোমার মস্তিষ্ক অন্যের লক্ষ্য নিয়ে ভাবতে শুরু করবে। মনে রাখবে, অন্যের সাথে তুলনা করা মানে হলো নিজের ইউনিকনেস বা অনন্যতাকে অপমান করা। যেমন ধীরেন এবং সমীর নামে দুই বন্ধুর কথা এখানে বলতে পারি। ধীরেন এবং সমীর দুই বন্ধু। ধীরেন সবসময় নিজের বাগান পরিচর্যা করে, আর সমীর সবসময় বেড়ার ওপার থেকে উঁকি মেরে দেখতে থাকে ধীরেনের বাগানের কত বড় বড় ফল ধরল। একদিন ধীরেনের বাগানে অনেকগুলো খুব সুন্দর আম ধরল। সমীর সেটা দেখে হিংসায় নিজের বাগানের আম গাছগুলো লাগানো বাদ দিয়ে শুধু ধীরেনের গাছের দোষ খুঁজতে লাগলো। বছর শেষে দেখা গেল ধীরেনের বাগান ফলে ফুলে ভরে গেছে, আর সমীরের বাগান আগাছায় ভরে গেছে, কারণ সে নিজের মাটিতে কোনো বীজই বোনেনি। তুমি যখন অন্যের সাফল্যের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলো, তখন তুমি তোমার জীবনের বীজ বোনার সময়টিকে নষ্ট করে ফেলছো। এরপর আসি আরও একটি গল্পে। কল্পনা করো একজন গোলকিপারকে। তার কাজ হলো বলের দিকে নজর রাখা, কিন্তু সে যদি গ্যালারিতে কে তাকে গালি দিচ্ছে বা পাশের গ্যালারিতে কোন সুন্দরী মেয়ে বসে আছে তা দেখতে যায়, তবে কি সে গোল আটকাতে পারবে? কখনোই না। আমাদের জীবনটাও একটা ফুটবল ম্যাচ। গ্যালারির দর্শকরা, যেটা আমরা আমাদের জীবনের আত্মীয়, সমাজ বা ট্রোলারের সাথে তুলনা করতে পারি, তারা চিৎকার করবেই। কিন্তু তোমার ফোকাস যদি বলের দিকে থাকে, অর্থাৎ নিজের লক্ষ্যের দিকে থাকে, তাহলে কখনোই তুমি কোনো গোল হাতছাড়া করবে না বা সাকসেস হাতছাড়া করবে না। এখানে তোমাকে বুঝতে হবে তোমার এনার্জি বা শক্তি সীমিত। প্রতিদিন তুমি নির্দিষ্ট পরিমাণ মানসিক শক্তি নিয়ে ঘুম থেকে ওঠো। এখন ভাবো, তুমি এই শক্তি কোথায় ব্যয় করছো? অমুক লোক কেন আমাকে ওই নিয়ে কথা বলল? আমার বন্ধু আমার চেয়ে আগে কেন প্রমোশন পেল? আমার রিলেটিভরা কেন আমাকে নিয়ে সমালোচনা করলো? এই সব প্রশ্ন তোমার শক্তি বা এনার্জিকে অপচয় করে, যেটাকে আমরা এনার্জি লিকেজ বলতে পারি। তুমি যখন অন্যের বিষয়ে মাথা ঘামাও, তখন তুমি আসলে তোমার জীবনের সবচেয়ে দামি সম্পদ অর্থাৎ সময়, সেটাকে তাদের হাতে তুলে দাও। যারা তোমার উন্নতি চায় না, তাদের নিয়ে ভেবে তোমার কি হবে? বরঞ্চ তারাই জয়ী হয়ে উঠবে। এখানে এরপর একটা কথা বলা খুবই দরকার, যে নিজের ওপরে ফোকাস করতে হবে। নিজের উপরে ফোকাস করার অর্থ তাহলে কি? অনেকেই মনে করে নিজের উপরে ফোকাস করা মানে হচ্ছে স্বার্থপরতা, কিন্তু এটা ভুল। নিজের ওপর ফোকাস করার মানে হলো সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতা। এই আত্মসচেতনতার প্রধান তিনটি স্তম্ভ রয়েছে। প্রথমত হচ্ছে মানসিক স্বাস্থ্য, নিজের মনের শান্তিকে অগ্রাধিকার দেওয়া, নেতিবাচক মানুষ থেকে দূরে থাকা। ২ নম্বর হচ্ছে শারীরিক স্বাস্থ্য, নিজের শরীরকে সম্মান করা, ভালো খাবার এবং ব্যায়ামের মাধ্যমে নিজেকে ফিট রাখা। ৩ নম্বর দক্ষতা বৃদ্ধি, তুমি গত মাসে যা ছিলে এই মাসে তার চেয়ে 1% অন্তত উন্নত হওয়ার চেষ্টা করো। এই মর্মে আমি এখানে অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের কথা বলতে পারি। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করবে যে অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস সবসময় কালো রঙের টি শার্ট পরতেন। এটার কারণ কি? কারণ তিনি চাইতেন না প্রতিদিন সকালে উঠে আজ কি পরবো এই চিন্তায় তার মস্তিষ্কের শক্তি অপচয় হোক। তিনি নিজের ড্রেস আপের চেয়ে নিজের ইনভেনশনের ওপর বেশি ফোকাস করেছিলেন। নিজের ওপর ফোকাস করার মানে হলো অপ্রয়োজনীয় সিদ্ধান্ত বা বাইরের জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিজের ভেতরের শক্তিকে স্থান দেওয়া। এরপর আসি কিছু প্র্যাকটিক্যাল স্টেপসের উপরে। প্রথমত হচ্ছে ডিজিটাল ডিটক্স। প্রথমেই সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় কমিয়ে দিতে হবে। তারপর তোমাকে হীনমন্যতায় ভোগায় যে সমস্ত মানুষরা, তাদেরকে আনফলো করতে হবে। তোমার ফিড যেন তোমার লার্নিং সোর্স হয়, জেলাসি বা ঈর্ষার উৎস নয়। ২ নম্বর লক্ষ্য নির্ধারণ। তোমার লক্ষ্য কি? বা 5 বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও?
সেটা লিখে ফেলতে হবে। যখন তোমার সামনে বড় কোনো লক্ষ্য থাকবে, তখন তোমার কাছে অন্যর পেছনে পড়ে থাকা বা অন্যকে সময় দেওয়ার মতো ফালতু সময় তোমার থাকবে না। 3 নম্বর, একাকিত্বকে আলিঙ্গন করতে হবে। একা থাকা বা একাকিত্ব এক নয়। দিনে অন্তত 30 মিনিট একা থাকতে হবে, ফোন ছাড়া। ভাবো তো একবার, তুমি কি করছো এবং কেন করছো। নিজের সাথে কথা বলতে শিখতে হবে। ঠিক যেরকম বাচ্চারা বলে নিজের সাথে কথা, অর্থাৎ সেলফ টক, সেরকম আমাদেরকেও সেলফ টক করতে হবে। এখানে একটি গল্পের সাথে আমরা বিষয়টা তুলনা করতে পারি। এক যুবক এক কাঠুরের কাছে কাজ শিখতে গেল। প্রথম দিন যুবকটি 15টি গাছ কাটলো, দ্বিতীয় দিন সে 10টি গাছ কাটলো, তৃতীয় দিন 5টি। যুবকটি হতাশ হয়ে কাঠুরেকে জিজ্ঞাসা করলো, আমি তো আগের চেয়ে বেশি পরিশ্রম করছি, তবুও গাছ কম পড়ছে কেন? বৃদ্ধ কাঠুরে হাসলেন এবং বললেন, তুমি শেষ কবে তোমার কুড়ুলে সান দিয়েছিলে? যুবকটি উত্তর দিল, আমার তো সময়ই ছিল না, আমি তো গাছ কাটতে ব্যস্ত ছিলাম। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা যখন শুধু দৌড়ে যাই, কোনো স্কিলের ডেভেলপমেন্টের উপরে কাজ না করি, নিজেদেরকে আপডেট না করি, তখন আমাদের যে উৎপাদনশীলতা সেটা কমে যায়। তাই নিজের উপরে ফোকাস করতে হবে। তুমি যখন নিজের উপরে কাজ করা শুরু করবে, তখন চারপাশের মানুষ তোমাকে নিয়ে কথা বলবে। তারা বলবে তুমি বদলে গেছো, তুমি ইগোইস্টিক হয়ে গেছো। তবে শুনে রাখো, মানুষ তখনই তোমাকে নিয়ে কথা বলে যখন তাদের নিজেদের জীবনে কথা বলার মতো কিছু থাকে না। সিংহ যখন তার শিকারের দিকে দৌড়ায়, তখন শিয়ালের ডাক তাকে থামিয়ে দিতে পারে না। তোমার মনোযোগ হবে তোমার লক্ষ্যে, চারপাশে যে আওয়াজ আছে সেই আওয়াজের প্রতি নয়। একটু লক্ষ্য করে দেখবে তো, গ্রামে যখন একটি হাতি হেঁটে যায়, তখন রাস্তার দুপাশে অনেক কুকুর ঘেউ ঘেউ করে। হাতি কি তাদের সাথে লড়াই করতে যায়? কখনোই যায় না। সে তার শান্ত মেজাজে গন্তব্যে পৌঁছায়। হাতি জানে সে যদি প্রতিটি কুকুরের ডাকের জবাব দিতে যায়, তবে সে কোনোদিনও গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। আমাদের জীবনেও যারা নেতিবাচক কথা বলে, তারা সেই কুকুরের মতো। তোমার কাজ হলো হাতির মতো শান্ত থেকে নিজের পথে এগিয়ে চলা। মনে রাখবে, রাতারাতি কিছু বদলাবে না। তুমি আজ থেকে নিজের উপরে ফোকাস করলে আর কালকেই সফল হয়ে গেলে, এমনটা হবে না। সফলতা সবসময় সময় চায়। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। প্রতিদিন নিজেকে আপডেট করতে হবে, পড়তে হবে, নতুন নতুন জিনিস শিখতে হবে, নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। সফলতা হলো তোমার প্রতিদিনের ছোট ছোট করা অভ্যাসের যোগফল। তোমরা কখনো চাইনিজ বাঁশ গাছ দেখেছো? দেখবে, চাইনিজ বাঁশ গাছ লাগানোর পর প্রথম 4-5 বছর মাটির ওপরে কিছুই দেখা যায় না। কৃষককে প্রতিদিন জল দিতে হয়, যত্ন নিতে হয়। বাইরে থেকে মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু ঠিক 5 বছর পর মাত্র 6 সপ্তাহের মধ্যে গাছটি 80 ফুট লম্বা হয়ে যায়। তাহলে প্রথম 5 বছর কি হয়েছিল? এই প্রথম 5 বছর গাছটি মাটির নিচে তার শিকড়কে মজবুত করছিল। তুমি যখন নিজের উপরে কাজ শুরু করবে, শুরুতে হয়তো বাইরে থেকে কেউ কোনো পরিবর্তন দেখতে পাবে না। লোকে বলবে তুমি ব্যর্থ, কিন্তু তুমি আসলে মাটির নিচে নিজের শিকড়, অর্থাৎ ক্যারেক্টার এবং স্কিল ডেভেলপ করছো। যেদিন তুমি বড় হবে, সেদিন পৃথিবী তোমার উচ্চতা দেখে অবাক হয়ে যাবে। মনে রাখবে, জীবনটা তোমার। দিন শেষে আয়নার সামনে যখন দাঁড়াবে, তখন যেন নিজের চোখের দিকে তাকিয়ে বলতে পারো, আমি আমার সেরাটা দিয়েছি। অন্যের স্ক্রিপ্টে অভিনয় করা বন্ধ করতে হবে। নিজের জীবনের হিরো নিজেকেই হতে হবে। কে কি করলো, কার কত টাকা হলো, কে কার সাথে ঘুরতে গেল, এগুলো তোমার জীবনের কোনো মূল্য যোগ করবে কি? করবে না। কিন্তু তুমি আজ কি শিখলে, এটা কিন্তু তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করো, স্টপ লুকিং অ্যাট দেম, স্টার্ট লুকিং অ্যাট ইউ। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের মনে সামান্যতম প্রভাব ফেলে থাকে, তবে কমেন্টে লেখো, আই এম ফোকাসিং অন মাইসেলফ। এটি তোমার অবচেতন মনকে সংকেত দেবে যে তুমি বদলাতে প্রস্তুত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং এমন আরও মোটিভেশনাল কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।